Students, good morning. How are you? I am fine. I hope you are well by the grace of Almighty Allah. Today is our fourth session about changing voice for class 6, 7, 8, 9 and 10. In this session you will learn various rules from active to passive voice. Now I am going to conduct the classes about changing voice. Dear students, if modals or modal verb is given in active voice, in that case what should we do for making passive voice? যদি অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েস করিবার সময় আমাদের কি করণীয়? তো আমরা শুরুতে মডাল ভার্বগুলো একটু পরিচিত হয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করিবার জন্য। লক্ষ্য করো, যেমন ক্যান, কুড, মে, মাস্ট, মাইট, can, could, may, must, might, shall, should, will, would, need, dare, ought, to, used to, be to, shall have, could have, might have, going to, etc. তাহলে খেয়াল করো, এখানে আমাদের অনেকগুলো মডেল ভার্ব লিখছি। ক্যান, কুড, মে, মাস্ট, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, বি টু, শ্যাল হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, গোয়িং টু, এটসেট্রা। আমাদের আরও মডেল ভার্ব আছে। তাছাড়া এগুলি দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমরা করি, এক্ষেত্রে একটা জিনিস তোমাদের জন্য ক্লিয়ার হওয়া উচিত। বি টু বলতে আমরা কি বুঝি? বি টু বলতে আমরা বুঝবো যেমন এম টু, ইজ টু, আর টু। আমরা যদি আরেকটা লিখি এখানে হ্যাভ টু, তাহলে কি হবে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু। এরাও হচ্ছে মডাল ভার্ব। তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখি, তাহলে এই বি টুর পরিবর্তে আমরা অনেকগুলি পাবো। তাছাড়া এখানে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, এরাও মডাল ভার্বের অন্তর্ভুক্ত। এখন ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম অ্যাক্টিভ ভয়েসে, আই ক্যান সিং আ সং। তাহলে প্যাসিভ কিভাবে করব আমরা? রুলটা হচ্ছে, যদি অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব থাকে, প্যাসিভ ভয়েস করিবার সময় অবজেক্টকে সাবজেক্ট করবে, তারপরে অতিরিক্ত বি আনতে হবে। অতিরিক্ত বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমাদের এ সং অবজেক্ট, এ সং। এখন কোনো টেন্সে আমরা যেতে পারবো না, এই মডাল ভার্বকে নিতে হবে ক্যান, তারপরে বি। তাহলে এ সং ক্যান বি, সিং থেকে সাং, তারপরে বাই, আই থেকে হবে মি। অর্থাৎ যে মডাল ভার্বটা থাকবে তারপর করে আমাদের বি ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা অ্যাক্টিভ ভয়েস দেখো, যেমন আমি একটু কঠিন ভাবে যাচ্ছি, আই হ্যাভ টু, I have to take tea.
আই হ্যাভ টু টেক টি। এই ক্ষেত্রেও আমাদের হ্যাভ টুটা কোনো চেঞ্জ হবে না পেসিভ করিবার সময়। তাহলে কি হবে, টি টি এখন টি এর জন্য হ্যাভ হবে না, হ্যাজ আনতে হবে। টি হ্যাজ টু বি, টি হ্যাজ টু বি, টি কিন্তু সিঙ্গুলার এই জন্য হ্যাজ টু, টি হ্যাজ টু বি টেকেন, টি হ্যাজ টু বি টেকেন বাই মি। এখন অন্যান্য এক্সাম্পলে যাচ্ছি আমরা, তোমরা মডেলগুলো ভালো করে লক্ষ্য করো। আমি এখন মুছে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। প্রতিটা মডেল ভার্ব তোমাদের ভালো করে মনে রাখতে হবে, তা না হলে তোমরা যদি মডেল ভার্ব চিনতে অসমর্থ হও তাহলে প্যাসিভ করা খুব কঠিন হয়ে যাবে। যেমন ইউ উইল ডু দি সাম, অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, দি সাম আগে নিয়ে আসো, দি সাম, তারপর মডেল ভার্ব হচ্ছে উইল, will be done by you। আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়মে যাই, খেয়াল করো। যেমন he is to help me, he is to help me। এই ক্ষেত্রে মডেল ভার্ব কোনটা, থ্যাংক ইউ, মডেল ভার্ব হচ্ছে is to। তাহলে আমাকে এখন সুবিধা হবে প্যাসিভ করতে, মি সাবজেক্ট হবে আই, তাহলে আই এর জন্য এখন হবে এম টু। তোমরা খেয়াল রাখবে এম টু ইজ টু আর টু এরা হচ্ছে একই গ্রুপের। এম টু ইজ টু আর টু সাবজেক্ট বেদে এই ফর্ম তোমাকে চেঞ্জ করতে হবে। তাছাড়া হ্যাভ টু হ্যাজ টু একটা গ্রুপের, আর হ্যাড টু সকল পার্সনের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। তাহলে প্যাসিভে কি হবে, I am to be helped, I am to be helped by him। আরেকটা एग्जांपल দেখো, the manager is going to open a bank, the manager is going to open a bank। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, এখানে অনেকেই মনে করে কি এটা হচ্ছে ইজ থাকাতে, গোইং টু থাকাতে অনেকেই মনে করে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মোটেই ভাববার বিষয় নয়, কারণ এটা হলো ফিক্সড, গোইং টু হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে আমাদের কি মডেল ভার্ব। সুতরাং একে আমরা ফরম্যাট হিসাব থেকে বাদ দিতে পারবো না। তাহলে অবজেক্ট এখানে আছে কি, ব্যাংক, এ ব্যাংক। এখানে ইজ আছে, আমার ব্যাংকের জন্য ইজ আসবে। হ্যাঁ, এ ব্যাংক ইজ, এখন নিয়ে আসো গোইং টু নিয়ে আসলাম, এ ব্যাংক ইজ গোইং টু। এখন অতিরিক্ত বি নিয়ে আসতে হবে, বি, ওপেন হচ্ছে ভার্ব, ওপেন থেকে ওপেন, তারপর হচ্ছে বাই দা ম্যানেজার, বাই দা ম্যানেজার। তাহলে এ ব্যাংক ইজ গোইং টু বি ওপেন বাই দা ম্যানেজার। আরেকটা দেখো एग्जांपल, সেটা হচ্ছে we ought to love our country। এটা হচ্ছে we ought to love our country। এই ক্ষেত্রে মডেল ভার্ব হচ্ছে ought to, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, এখন কিন্তু কোনো বিভার্ব নাই। সুতরাং আমরা সরাসরি অবজেক্টে চলে যাচ্ছি, আওয়ার কান্ট্রি, তারপরে অট টু লিখতে হবে, আওয়ার কান্ট্রি অট টু, তারপরে বি, লাভ থেকে লাভড বাই আস। তাহলে আওয়ার কান্ট্রি অট টু বি লাভড বাই আস। অনেকগুলি एग्जांपल আমরা লিখলাম, এখন তোমরা বুঝতে পারবে। অন্যান্য যদি মডেল ভার্ব থাকে আশা করি তোমরা সেটা প্যাসিভ করতে সক্ষম হবে। এখন আমরা পরবর্তী নিয়মে যাব, সেটা হচ্ছে অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকে।
অনেক সময় অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের গ্রামারে অনেক ধরনের অবজেক্ট আছে, যেমন ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যাক্টিভ অবজেক্ট, রিটেইনড অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট, অনেক ধরনের অবজেক্ট আছে। তো এখন আমাদের এই চেঞ্জিং ভয়েসের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক কর্ম, আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে প্রাণীবাচক কর্ম। আমি একটি এক্সাম্পল বলি, যেমন এ বুক, এ ফ্যান, এ পেন, এরা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হি, হিম, হিম, তারপরে তোমার হচ্ছে হার, তারপরে হচ্ছে আস, হ্যাঁ, দেম, এরা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন একটা এক্সাম্পল লক্ষ্য করো, এটা হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত থাকলে, ডাবল অবজেক্ট যুক্ত থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন একটা বাক্য আমি এখানে লিখি, হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন। এখানে আমাদের দুইটা অবজেক্ট আছে, একটা আছে মি, একটা আছে এ পেন। এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট মানে আইও, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ডিও। এখন ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এ পেন, কারণ এ পেন হচ্ছে বস্তুবাচক, এর জন্য আমরা একে ডাইরেক্ট অবজেক্ট ধরবো। মি হচ্ছে প্রাণীবাচক মানে আমাকে, মানে প্রাণ আছে, তাহলে এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন নিয়মটা হচ্ছে, তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারো, আবার ইনডাইরেক্ট অবজেক্টকেও তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। তবে তুমি যেটাই নেও না কেন, একটা অবজেক্ট তোমার থেকে যাবে, যে অবজেক্টটা থেকে যাবে ওটাকে আমরা গ্রামাটিক্যাল নিয়মে আমরা বলি রিটেইনড অবজেক্ট। ওটাকে আমরা বলে থাকি রিটেইনড, RETAINED, রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট মানে কি? বলবৎ, মানে একটা অবজেক্ট থেকে গেল। এখন এক্সাম্পল দেখো প্যাসিভ করিবার সময়। তাহলে ধরো আমরা আগে এ পেনকে সাবজেক্ট করতেছি, তাহলে এ পেন, এখন গেভ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে হবে ওয়াজ, হ্যাঁ, তারপরে হবে গিভেন। এখন যে অবজেক্টটা থাকলো এটা আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে, তারপরে হবে বাই, তারপরে হবে হিম। এই যে মি, এটা কি বলে? রিটেইনড অবজেক্ট, আরও মানে রিটেইনড অবজেক্ট। তাহলে এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। এখন আমরা ডাইরেক্ট অবজেক্ট দিয়ে অন্যভাবে আবার প্যাসিভ করব। তাহলে যদি আমি মি কে নেই, তাহলে সাবজেক্ট হবে আই, আয়ের জন্য হবে ওয়াজ, তাহলে আই ওয়াজ, ঠিক আছে। তাহলে এখন গেভ থেকে হবে গিভেন, তাহলে আই ওয়াজ গিভেন। এখন হবে এ পেন, যে অবজেক্টটা থেকে গেল সেটা আমাদের লিখতে হবে, তারপরে হবে বাই, তারপরে হবে হিম। এই ক্ষেত্রে এ পেন হচ্ছে আরো মানে রিটেইনড অবজেক্ট। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখন আরেকটা এক্সাম্পল আমরা দেই, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে আমরা লিখব আই অফার হিম, 10 টাকা, I offer him 10 টাকা। এখন লক্ষ্য করো, এখানে হিম আছে আর আছে 10 টাকা আছে। এটাও আমরা দুইভাবে প্যাসিভ করতে পারি। যদি আমরা প্যাসিভ করি তাহলে 10 টাকা আমরা আগে লিখলাম 10 টাকা। এখন প্রেজেন্ট টেন্সের জন্য হবে ইজ, 10 টাকা ইজ, অফার থেকে অফার্ড, অফার থেকে অফার, তাহলে 10 টাকা ইজ অফার্ড। এখন হিম আমরা নিয়ে নিলাম, তারপরে বাই, আই থেকে বি। এই ক্ষেত্রে হিম হচ্ছে আরো রিটেইনড অবজেক্ট। এই ক্ষেত্রে হিম হচ্ছে রিটেইনড অবজেক্ট। এখন যদি আমরা ব্যতিক্রম ভাবে করি তাহলে হিম থেকে কি হবে? হি, হি এর জন্য হবে ইজ, প্রেজেন্ট টেন্সের জন্য, তাহলে হি ইজ অফার্ড, 10 টাকা, 10 টাকা বাই মি। তাহলে এই ক্ষেত্রে 10 টাকায় হচ্ছে আরো, 10 টাকায় হচ্ছে আরো। তাহলে আমরা আজকে দুইটা নিয়ম আলোচনা করলাম।
দুইটা নিয়মই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মডাল ভার্ব থাকলে, আশা করি তোমরা মডাল ভার্বগুলি এখন শনাক্ত করতে পারবে, এবং মডাল ভার্ব থাকলে আমরা ব্যতিক্রম হিসাবে থাকুক না কেন আমরা পেসিভ করতে পারতেছি। আরেকটা হচ্ছে ডাবল অবজেক্ট থাকলে ডাইরেক্ট অবজেক্ট দিয়েও আমরা পেসিভ করতে পারবো, ইনডাইরেক্ট অবজেক্ট দিয়েও আমরা পেসিভ করতে পারবো। তবে মনে রাখবে দুইটা অবজেক্ট যেন একসাথে গ্রহণ করা না হয়। তো তোমাদের জন্য আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে, আমরা পরবর্তী ক্লাসে আবার আমরা কন্টিনিউ করব। তো তোমাদের গ্রামার বইয়ে এই দুইটা রুলস দেখবে, অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, সেই এক্সারসাইজগুলো তোমরা অবশ্যই করে নিবে, এবং স্কুল করার পর সেই খাতাগুলো আমরা চেক করে নিব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।